যখন মাইকিং করা হয়েছে কিছুদিন আগে, এখানে প্লাস্টিকের বিনিময়ে খাদ্যদ্রব্য দেওয়া হচ্ছে, তখন ওগুলা আমরা কি করছি, ঘরে যারা সংসারের মধ্যে আছে তাদেরকে বলছি তোমরা ওগুলা গুছগাছ করে রাখো, ওগুলা এলোমেলো করিও না, কাজে আসবে। আমি 4 কেজি দিয়ে 1 লিটার পুষ্টি সয়াবিন তেল পাইছি, আমার সংসারের জন্য উপকার হবে। এই উদ্যোগ যদি ভবিষ্যতে চালু থাকে আগামী দিনে, প্লাস্টিক আমাদের জন্য দূষণ হবে না, উপকার হবে। আজকে আমরা প্রায় 1000 পরিবারকে কিন্তু আমরা গত 12 দিনে আমরা সার্ভে করেছি এবং তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি এবং তাদের মধ্যে অভ্যাসগত পরিবর্তনটা আনার জন্য কিন্তু আমরা ডোর টু ডোর সার্ভে করেছি। কারণ আপনি দেখুন যে ব্যাপক জনসচেতনতা এবং অভ্যাসের পরিবর্তন ছাড়া কিন্তু এই প্লাস্টিক দূষণ কমানো সম্ভব না। কারণ আমরা যদি নিজেরাই আমাদের পরিবেশকে এই পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আমাদের সিটি কর্পোরেশন কিংবা পৌরসভাকে এত বেশি ব্যাগ পেতে হয় না, কারণ আমাদের কিন্তু সম্পদ সীমিত, আমাদের সক্ষমতাও কিন্তু সীমিত। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এই যে উদ্যোগ, এই উদ্যোগটা কাজে লাগতেছে। দ্বিতীয়ত, যারা শ্রমজীবী মানুষ তারা এই প্লাস্টিকটা সংগ্রহ করে তার বিনিময়ে যে পণ্য পাচ্ছে, এতে তাদের জীবিকা অর্জনের জন্য সহায়তা হচ্ছে। আমরা এই বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এবছর কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় এই পলিথিন সংগ্রহ এবং তার বিনিময়ে যারা এটা সংগ্রহ করবে সেই সব মানুষকে বিভিন্ন পণ্য সহায়তা এই কার্যক্রম অব্যাহত রাখবো। বিশেষ করে আপনারা জানেন যে কক্সবাজার সি বিচে সামনে পর্যটন মৌসুম আসতেছে। অনেক সময় অসচেতনতার কারণে অনেক পর্যটক যেখানে সেখানে পলিথিন বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেলে দেয়। এগুলা সংগ্রহ করার মাধ্যমে আমরা তাদেরকে একদিকে যেরকম তাদের পণ্য সামগ্রী দিয়ে সহায়তা করব, অপরদিকে এর মাধ্যমে আমাদের কক্সবাজার সি বিচ তথা টোটাল কক্সবাজার জেলার পর্যটন এলাকা দূষণমুক্ত থাকবে, পরিবেশ সুন্দর থাকবে। আমরা সামনের দিনে এই ধরনের আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।